3টা ঘন্টা কথা কইলাম, এর উপরে বোঝাতে পারলাম না। আর বুঝাইবার মতন ফুজি আমার মাঝে নাই আর ভাইসা। তবে একটা কথা শেষ করি, আপনার রক্তের গ্রুপ কি? বেচারা কো এ পজিটিভ। ভাই আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আপনার যদি রক্তের অভাব পড়ে আমার শরীর থেকে এক ব্যাগ রক্ত দিলে কি হবে? না। কেন? আপনি তো মানুষ, আমিও মানুষ। আপনি পুরুষ লোক, আমিও পুরুষ লোক। আপনিও বাঙালি, আমিও তো বাঙালি। এক দেশের আলু বাতাস, এক দেশের খানা পিনা সব খাইয়ে। হুজুর আর জীবনে নবীজির আমদার মতো কইতাম না, আপনি আর আমি দোগর এক না। সুবহানাল্লাহ বলেন। 3 ঘন্টা বাজাতে ভালো হয়েছে এটা, 3 ঘন্টা। আসুন আবার সামনে যায় হাদিসটা মনে নেন। মুনাফিক গুলি তো আমার নবীর কথা শুনে হেরা একটু মুচকি মুচকি হেসে বলল, আস্তে আস্তে শুনলি মুহাম্মদের কথাটা? এতদিন শুনেছি আল্লাহর সাথে শরীক করা যায় না। কি কন কার লগে? আর সে আরে আমরা যে ইমান এনেছি না, আমরা ইমান আনি নাই, শুধু কালমা পড়েছি। মুনাফিক তো আমরা শুধু কালমা পড়েছি, ইমান আনি নাই। আমাদের ইমানের খবরটা ওই যে জানে না, সামনে আমরা তাকে সব সময়। সে বলে কিয়ামত পর্যন্ত নাকি যত উম্মত আসবে সবার খবর জানে না। আল্লাহর হাবিব তাদের হিসফিস কথা শুনেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পুনরায় মিম্বরে দাঁড়াই বলেছেন, ও আমার সাহাবীরা শুনো, এখন থেকে লইয়া রে কাল কিয়ামত পর্যন্ত যার মনে যেই প্রশ্ন করা রয়েছে আমাকে এখন প্রশ্ন করো। আমি এখানে দাঁড়াই তোমাদের প্রশ্নের জবাব দিতে থাকবো। প্রশ্ন করো, প্রশ্ন করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় বলল, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। নবী গো, জানতে চাই আমার আব্বার পরিচয়। নবী গো, আমি যার আব্বা বলে ডাকি হুযায়ফা রে, হুযায়ফাই কি আমার আসল পিতা নাকি? আমার আম্মা আমার জন্ম লইয়া আমানতে খেয়ানত করেছে। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তুমি তোমার পিতা হুযায়ফার ওরজার সন্তান। সাহাবী একটা দৌড় দিলেন বাড়ির দিকে, গিয়া মারে ডাকে, মা মাগো, আমি আল্লাহর নবীরে প্রশ্ন করেছিলাম আমি কি আসলেই কি হালাল জাদা না হারাম জাদা? আমার মা কি আমার জন্ম লইয়া কোনো অন্য ভূমিকা পালন করছে নাকি আমার বাপেরই সন্তান? আল্লাহর হাবিব বলল, না রে আব্দুল্লাহ, তুমি তোমার বাপেরই সন্তান। মা বলল, বাবারে কারে প্রশ্ন করলি, হিসাবটা করে করলি না? আমরা তো জাহিলিয়াতের যুগের নারী, আমাদের মাঝে নারীরা নিজের সতীত্ব রক্ষা করাটা সেই সময় বড় কঠিন ছিল। আমি যদি ওই সময়ের পেছে আমি অবৈধভাবে তোরে গর্বে নিতাম, আল্লাহ নবী তো লোক সমাজে সেই কথাটা বলে দিত, তুইও বেজ্জতি হইতি, জীবনের লাগে আমারে কলঙ্কিনী করতি, কেমনে এই সাহসে কথাটা বললি? এরপর আল্লাহ নবী বলা দিয়েছে, প্রশ্ন করো, প্রশ্ন করো। সাহাবীরা প্রশ্ন করে, কে করতে যাও? আরে কাল কিয়ামত পর্যন্ত প্রশ্ন করো। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক দুটি আঁঠু মাটির মাঝে লাগাইয়া দুহাত জোর করে বলছে, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন গো নবীজি, আমরা আর কেউ প্রশ্ন করব না। এই বেকুফের দলে বলে নবী নাকি মূর্খ ছিল। নাউজুবিল্লাহ কর। মূর্খ নাকি? মূর্খ এরা জানে না, দক্ষিণী বলছি, এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা সহ্য করতে পারে না। এরা রাসূলুল্লাহর অর্থ বলেন বার্তাবাহক, কেউ বলে বার্তাবাহক, কেউ আবার ফিওনক। নাউজুবিল্লাহ কর। ফিওনা আছে এদের বইয়ের মধ্যে লেখা। আমাদের নবীজি কি বার্তাবাহক নাকি? আমার নবী কি ফিওন নাকি? আমাদের নবী কি প্রতিনিধি? জোরে বলেন কি? কার প্রতিনিধি? জোরে বলেন কার? যার কথা আল্লাহর কথা, যার কাজ আল্লাহর কাজ, যার জিকির আল্লাহর জিকির, যার অনুসরণ আল্লাহর অনুসরণ, যার মোহাব্বত আল্লাহর মোহাব্বত, যার দুশ্মনী আমার আল্লাহর দুশ্মনী।
মুদের নবীজি আল্লাহর প্রতিনিধি। আমি ছোট্ট করে আগে একটা কথা বলেছিলাম, পুনরায় সেখানে ঘুরে আসি। আমার নবীর নামের মাঝে বরকত আছে নি? যেরকম আছে কিনা? আর প্রিয় নবীর নামের মাঝে বরকত আছে। কিতাবের নাম হলো জারকানি আলাল মাওয়াহিবে। ওই কিতাবের মাঝে সুন্দর একটি ঘটনা আছে। আল্লাহর হাবিবকে আর ইন্নালিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম, ইনির পরে ইনির সন্তান যিনি নবী হয়েছিল ইনি হলেন হযরত শীশ আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বলল, বাবা গো শীশ, তুমি শোনো, আমার পরে, আমার ইন্তেকালের পরে তুমি বাদশা হবে, তুমি নবী হবে। নবুয়াত বাদশাহীর সেই মুকুটটা পরহেজগারির সাথে মজবুত করে ধরে রাখো। আর একটা খবর শুনে রাখো, আর একটা কথা মনে রাখো, কি যখন তুমি আমার আল্লাহর নাম নিবে, আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম মুহাম্মাদটা নিও। সুবহানাল্লাহ। জারকানি আলাল মাওয়াহিব। হযরতে শীশ বলল, আব্বা কে আইনি, আমি তো চিনি না, ব্যাপারটা কি? হযরত আদম বলেন, শোনো শীশ রে, আমার আল্লাহ যখন আমার দেহের মাঝে রূহকে ছিল, আমি তখন ঊর্ধ্ব দিকে চাই দেখি আমার মাবুদের আরশে মোল্লাটা দেখা যায়। আরশে মোল্লার গায়ে আল্লাহ তাআলার নামের পাশে তার বন্ধুর নামটা লেখা রয়েছে। হে শীশ, আমি ঊর্ধ্ব আকাশের দিকে চেয়ে দেখেছি, আকাশের এমন কোনো ফাঁকা জায়গা নাই রে যেখানে মুহাম্মদ নামটা নাই। আমাকে যখন জান্নাতে দেওয়া হলো, আমি দেখি জান্নাতের চৌকাঠে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের মাঝে যত গাছ বৃক্ষ আছে সবগুলির পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাজারাতুত তুবা, সিদরাতুল মুনতাহার মাঝে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জান্নাতের যত হুর দেখেছি প্রত্যেকের সিনার মাঝে সিল লাগানো আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুদার যত ফেরেশতা দেখেছি সব ফেরেশতার চোখের পুতুলিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার ইকবাল আমার প্রিয় নবীজির সেই নাম মোবারক নিয়ে বলতেছেন, সেই নামেরই সাকি সারা পাত্র বৃথা সরা বৃথা। মহব্বতে সেই নামেরই সাকি সারা পাত্র বৃথা সরা বৃথা। তহিদ সবার শুভা বৃথা, তোমাদেরই হাস্তি বৃথা। সেই নামেরই কুসুম সারা বুলবুলিদের বিলাপ বৃথা। সেই নামেরই কুসুম সারা বুলবুলিদের বিলাপ বৃথা। মকুল রাজার হাসি বৃথা, মকুল রাজার হাসি বৃথা। ফুল বাগানের শোভা বৃথা। সেই নামেরই কল্যাণে আজ, সেই নামেরই কল্যাণে আজ আকাশ আছে শূন্য পড়ে। ভবের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে। আর সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? আমি না আপনার এলাকার লোক, বেশি দূরে দর বাড়ি না, কিন্তু কথাগুলি কি আপনার এলাকাতে কইতেছি নাকি? আমরা বেদ্য কইতেছি। তাই ডাক্তার ইকবাল বলেছিল, আজব দেশি পাত্র মুদের সুরা মুদের হেজাজে দেশি। সোহালাগর স্থান ডানো রসুল্লাবাদ, কথা তো রসুল্লাবাদের না। আজম দেশি পাত্র মুদের সুরা মুদের হেজাজ দেশি। ওয়াজ যদিও হিন্দি মুদের, ভাষা তো হিন্দি কি কম, তো আমরা কি কমু? ওয়াজ যদিও বাংলা মুদের সরটি মুদের আরব দেশি। একটা মহব্বত দোষী পড়েন, আল্লাহুম্মা সাল্লি
দেনা। কঠিন হাসরের দিনে কেউ তো কর হবে না, উম্মতেরি মায়াই নবীজি কেঁদে হবে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি